একটা জিনিস মনে রাখবেন, যারা অন্যকে নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু কখনো মন থেকে সুখে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। সেটাই আমি বলবো যে কেউ আছে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে, তারা অন্যকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে এমন একটা সময় এসে পড়ে অন্যের কথা চিন্তা করতে করতে, অন্যের কথা ভাবতে ভাবতে, মানে তাদের নিজেদের মধ্যে সুখ আছে না দুঃখ আছে তারা কিন্তু এটা ভুলেই যায়, ঠিক না? সো আর আমি কিন্তু সেই বোকা মেয়ে না, আমি কিন্তু অনেক বুঝে শুনে চলি। আমি কিন্তু অন্যকে নিয়ে কখনো ব্যস্ত থাকি না, আর অন্যকে নিয়ে ব্যস্ত থাকার কিন্তু আমার টাইম নেই। আমি খুবই বিজি একটা মানুষ। আমার স্বামী, সন্তান, সংসার কিভাবে ভালো থাকবে আমি কিন্তু সেটা নিয়ে চিন্তা করি বেশি। কারণ আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি, আমার ভালো যেটা হবে আমি সেটা নিয়ে থাকবো। অন্যের ভালো থাকলো, অন্যে খারাপ থাকলো, অন্যে কে কী করলো সেটা কিন্তু দেখার সময় আমার নাই, ঠিক আছে? সো আমার মতন কিন্তু এরকম অনেকে যদি ভেবে চলেন তাহলে কিন্তু আপনার সংসারটাই ভালো থাকবে, আপনার স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে কিন্তু আপনি নিজেও অনেক সুখে থাকবেন। সো সেই কথায় না যাই, আমি একটা জিনিস দেখাবো আজকে। এটা কিনেছি, এটা হলো, আমি নাম দিয়েছি বাংলাদেশের চিতই পিঠা। কারণ এটা চিতই পিঠার স্টাইলেই আমরা খাই। বিদেশিরা কীভাবে খায় সেটা আমি জানি না, কিন্তু আমরা বাঙালিরা চিতই পিঠার স্টাইলে আমরা এই মানে পিঠাটা খাই। এটাকে অনেকে মানে স্ন্যাক্স হিসাবে খায় সকালবেলা, সকালের নাস্তায় বিদেশিরা খায়, বাঙালিরা খায়, কিন্তু আমরা বাঙালিরা তো একটু মানে রান্না টান্না একটু সুন্দর করে মানে না খেলে ভাল লাগে না আমাদের, ঠিক না? এই পিঠাটা যখন আমি ইটালিতে থাকতাম তখন আমি অনেক খেতাম। অনেক খেতাম বলতে সেটাও কিন্তু না, এটা ইংল্যান্ডেই পাওয়া যায়, ইটালিতে কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমি আমি আমার এখানে রিলেটিভ যারা ইটালিতে যেত তারা একবার একদিন আমাকে খাইয়েছিল। তারপরে যতবার গিয়েছে ততবারই আমি বলেছি আমার জন্য কিছু আনা লাগবে না, শুধু পিঠাটা আনবেন। এই পিঠাটার দাম বেশি না, 1 পাউন্ড। সো এটা ডেটও আছে, ডেট অনুযায়ী এটা খেতে হয়। আর এটা কিন্তু ঘন করে দুধটা জাল দিয়ে তারপর আমরা খাই। অনেকে আছে মানে ওভেনে গরম দিয়ে, হালকা গরম দিয়ে মধু দিয়ে খায়, যার যেটা ইচ্ছা, কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে বেশি। এই যে জাস্ট দুধটা ঘন করে জাল দিয়ে লাচ্চা সেমাই যেভাবে ছেড়ে দেয় এইভাবে ছেড়ে দিতে হয়। এটা ভালোই লাগে, খুবই মজার একটা খাবার। সকালবেলা নাস্তা হিসেবে এটা খাই আমরা, অনেক আছে বিকেলবেলাও খাই। সো অন্যকে নিয়ে না ভাবি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু অনেক ভালো হবে। ইন ফিউচারে আমরা সবাই কিন্তু ভালো থাকতে পারবো। ওকে, ভালো থাকেন, বাই বাই, আসসালামু আলাইকুম।